একজন অভিনেতা তিনি বলেছেন মায়ের মতো বউ পেয়েছি, এখন কি তার বউ তালাক হয়ে গেছে? এটি একটা কনফিউশন তিনি তৈরি করেছেন। এই জাতীয় তুলনা দেয়া এটা ইসলাম শরিয়া অনুমোদন করেন। এর তুলনার খুব অবস্থা ভালো না। মায়ের মতো, মা তো মাই, স্ত্রী তো স্ত্রী, স্ত্রী আবার মায়ের মতো কেমন হয়? অথবা একজন ব্যক্তি যার প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, তিনি আসলে সত্যিকার অর্থে প্রজ্ঞাপূর্ণ অথবা শরিয়ার জ্ঞান যার আছে, তিনি এরকম তুলনা কখনোই দেন না যে মায়ের মতো বউ পেয়েছে, মায়ের মতো বউ পেয়েছে, মানে বলবেন বউয়ের মতো বউ পেয়েছে। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটি হলো সূরাতুল মুজাদালা। এটি 58তম সূরা। এই সূরাটি মূলত এরকম একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। একজন নারী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এরকম বলেছে, যে তিনি আমাকে বলেছেন আমি তার মায়ের পিঠের মতো, এরকম কথা বলেছেন। এখন কি হবে আমার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তালাক হয়ে গেছে, অতএব এটা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? তিনি আমাকে এতদিন তিনি আমার যৌবনে আমি তার সাথে কাটালাম, আমার পেট তার জন্য মুক্ত করে দিলাম, সন্তান সেখানে হলো, এখন তিনি আমাকে তালাক দিয়ে দেবেন, তাহলে আমি চলবো কীভাবে? আমার এই সন্তানদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? এরকম কথা যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখনই সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করলেন, যে সূরাটিকে আমরা বলছি সূরাতু আল মুজাদালা। আল মুজাদালা মানে হচ্ছে আসলে বিতর্ক, যদিও এটা বিতর্ক না। ঠিক এটি একজন নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নাম ছিল খাউলা বিনতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার স্বামী ছিল আউস বিন আস-সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল হলো, যেটি সূরাতুল মুজাদালা। আমরা আপনাদেরকে বলবো যে এই প্রেক্ষাপটে একটা সুযোগ আছে, সূরাটি ভালো করে পড়ুন। গোটা সূরার প্রেক্ষাপট, বক্তব্য কিন্তু একই। তাহলে যে স্বামী যদি তার স্ত্রীকে বলেন যে তুমি আমার মায়ের এই অঙ্গের মতো আমার কাছে, যেমন পিঠের কথা বলেন, অথবা পেটের কথা বলেন, অথবা অন্যান্য কোনো অর্গানের কথা বলেন, যেটা এর মাধ্যমে এই নারীকে তার মায়ের সাথে সরাসরি তুলনা দেয়া হলো, যেটা স্বামী এবং স্ত্রীর সাথে তুলনার বিষয়টা দাঁড়ায়। তাইলে এই নারী তার স্বামীর জন্য হারাম হবেন কিনা, এই ব্যাপারে কোরআনের এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, এটি আসলে হারাম হবে না, কারণ এটাকে বলা হয় জেহার। আবার ব্যক্তি আসলে কি নিয়ত করছে সেটার উপর এটা নির্ভর করে। যিনি কথা বলছেন তিনি যদি নিয়ত করেন যে এর মাধ্যমে তার স্ত্রীকে তিনি তালাক দিতে চান, তার মা যেমন তার জন্য হারাম, তার স্ত্রীও তার জন্য এরকম হারাম ওই মায়ের মতো, তাইলে তো এটা তালাক হয়ে যাবে একেবারে, তাইলে এই স্ত্রী তালাক হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে তিনি কেবল তুলনা করেছেন, আর এই তুলনার উদ্দেশ্য আসলে তালাক নয়, অন্য কোনো কিছু উদ্দেশ্য, তাইলে সেটা কি হবে? সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে উল্লেখ করেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লা আল্লাতী ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা। অর্থাৎ কেউ যদি এমন কোনো জিনিস হয় যে তার মায়ের সাথে তিনি তার স্ত্রীকে এরকম কোনো একটা অর্গানের সাথে তিনি তুলনা করেছেন, এই তুলনা যদি তিনি করে থাকেন, তাইলে এইটাকে বলা হয় জেহার। এটা একেবারে ওইরকম তালাক না, কিন্তু এটা জেহার হবে। সেই ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে যদি তার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে তিনি 4 মাসের মধ্যে তার স্ত্রীকে তার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তিনি করবেন কি? সেক্ষেত্রে এই জেহারের একটা কাফারা আছে। কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে হলে তার কাছে, তাইলে তিনি 2 মাস টানা একবার অব্যাহতভাবে তিনি রোজা রাখবেন, মধ্যখানে কোনো ছেদ দিতে পারবেন না, তিনি রোজা রাখবেন, অথবা তিনি একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন। আর যদি তিনি সেটি না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফামান লাম ইয়াস্তাতি' ফাইতআমু 60 মিসকিনা, তাহলে তিনি 60 গরিব মানুষকে তিনি খাদ্য দিয়ে দেবেন। তার মানে আমরা বিষয়টাকে যেটা আবার আপনাদের সামনে বলছি, তাহলে এটা তালাক নয়, এটা মূলত জেহার। আর জেহারের মাধ্যমে তিনি যদি নিয়ত করেন যে তালাক, তাইলে তিনি তার স্ত্রীকে জেহারের কাফারা এটি দিয়ে তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। জেহারের কাফারা দিয়ে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। জেহারের কাফারাটা কি? জেহারের কাফারাটা হলো তিনি একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন। এখন সেই সুযোগ যেহেতু নাই, তিনি অব্যাহতভাবে 60 দিন তিনি রোজা রাখবেন একাধারে। আর যদি সেটা তিনি না পারেন, তাইলে তিনি 60 জন মিসকিনকে খাদ্য দিয়ে সেখান থেকে তিনি মুক্তি পেতে পারেন। আর যদি তার নিয়ত এটা না হয় যে তিনি আসলে এমনি মমতা, ভালোবাসা ইত্যাদির উদ্দেশ্যে তিনি মায়ের মতো বলেছেন, তাইলে তালাক হবে না বা জেহারও হবে না, বরং এটি একটা কনফিউশন তিনি তৈরি করেছেন। এই জাতীয় তুলনা দেয়া এটা ইসলাম শরিয়া অনুমোদন করেন। এর তুলনার খুব অবস্থা ভালো না। মায়ের মতো, মা তো মাই, স্ত্রী তো স্ত্রী, স্ত্রী আবার মায়ের মতো কেমন হয়? অথবা একজন ব্যক্তি যার প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, তিনি আসলে সত্যিকার অর্থে প্রজ্ঞাপূর্ণ অথবা শরিয়ার জ্ঞান যার আছে, তিনি এরকম তুলনা কখনোই দেন না যে মায়ের মতো বউ পেয়েছে, মায়ের মতো বউ পেয়েছে, মানে বলবেন বউয়ের মতো বউ পেয়েছে। মমতাময়ী অথবা একজন যেই বউ তাকে ভালোবাসেন, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যেই স্ত্রী বা যেই স্বামী আপনাকে পরম ভালোবাসবেন, প্রেমময়ী
অথবা যিনি আপনাকে অনুগ্রহ করবেন, মানে অনুগ্রহশীলা এরকম একজন স্ত্রীকে আমি পেয়েছি, এভাবে তিনি বলবেন। অথবা রাসূলুল্লাহ বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা এমন নারীদেরকে বিয়ে করে যারা তোমাদেরকে পরম ভালোবাসবেন, তোমাদেরকে অনেক সন্তান উপহার দেবেন, মানে তারা অনেক সন্তান প্রসব করতে পারবেন বা গর্ভে ধারণ করতে পারবেন, এমন নারীদেরকে তোমরা বিয়ে করো। অতএব তুলনাটি এখানে একটা রং তুলনা হয়েছে, একটা ভুল তুলনা হয়েছে। অতএব আমাদের এই ভাইয়ের জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি আসলে চিন্তা করুন যে আপনি আসলে কি উদ্দেশ্যে বলেছেন। যদি এটি মায়ের সাথে সরাসরি তার শরীরের অঙ্গের সাথে তুলনার অর্থ হলো যে মায়ের মতো আপনি তাকে হারাম মনে করেন, তাহলে তো এটা জেহার হয়ে গেছে, তখন আপনাকে মুক্তি পেতে হলে এই কাজটি করতে হবে। আর যদি সেটা না হয়, তাইলেও এই তুলনাটা আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য তুলনা হয় না। তাহলে আপনি দান সাদাকা করুন, তওবা করুন এবং দান সাদাকা করুন, তার মাধ্যমে আপনার স্ত্রী আপনার জন্য হালালেই থেকে যাবে ইনশাআল্লাহ। আর আমরা অনুরোধ করবো যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা, এটা একটা মিথ্যা কথা এবং এটা হচ্ছে খুবই গর্হিত কথা। এরা যারা এই জাতীয় কথাবার্তা, যারা এই জাতীয় কথাবার্তা বলে, তারা সত্যি করতে তারা একটা বড় ধরনের অন্যায় করেছে। এখন আপনি জেহার এর উদ্দেশ্য যদি করে থাকেন, মানে আপনার মায়ের মতো আপনার স্ত্রী আপনার জন্য হারাম, এটি যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনি কিন্তু যে পদ্ধতি আমরা বললাম যে আপনি একজন গৃহদাসকে মুক্তি করবেন, অথবা আপনি 60 দিন রোজা রাখবেন, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবেন, এটা কিন্তু আপনি স্ত্রীকে স্পর্শ করার আগে, মানে তাকে আপনি স্পর্শ করতে পারবেন না, তাকে আপনি ধরতেই পারবেন না, তার কাছে আপনি যেতে পারবেন না। এইটার আগে এই কাজগুলো করবেন, তারপরে সে ক্যান কাম ব্যাক টু ইউ। আদারওয়াইজ তো ইনশাআল্লাহ আপনি তওবা ইস্তেগফার করুন, একটা দান সাদাকা করে দিন আপনি, এবং এই জাতীয় কথাবার্তা থেকে আমরা বলবো যে অন্যরাও আপনারা বিরত থাকুন। আপনার মায়ের সাথে আপনি তুলনা করে কোনো প্রশ্নই আসে, এটা একটা গর্হিত তুলনা। এই তুলনাটা প্রজ্ঞাপূর্ণ কোনো তুলনা নয়, এটি খুবই মানে যারা শরিয়া জ্ঞান যারা রাখেন তারা এই জাতীয় তুলনা তারা কোনো অবস্থায় তারা করতেই পারেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই সূরারই ৫ম আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে তারা জানে যে মাসালাটা এরকম, কেউ তারপরও তারা এটাকে উড়িয়ে দেয়, মানে তুড়ি দিয়ে তারা উড়িয়ে দেয়। তারা বলে এগুলো কি, এগুলো আমাদের আবার দিন কি, শরিয়া কি, ইসলাম কি, আমরা আমাদের মতো করে আমরা খুবই কালচারাল অথবা আমরা খুবই নলেজেবল, এইরকম চিন্তা চেতনা থেকে যদি তারা বলে, তারা আল্লাহ বলেছেন তারা কুবিতু, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তী অনেক লোক এই জাতীয় কথা বা এরকম আচরণের কারণে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বলে দিয়েছেন, আর কেউ যদি ইসলামের শরিয়া এর বিধানগুলোকে অস্বীকার করে তাহলে তারা তো কুফরির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে, কুফরুন বা ওয়াহুন। এটি এমন কুফরি যেটা তাদেরকে ইসলাম থেকে একেবারে বের করে দেবে। আমরা যেন এই জাতীয় গর্হিত কাজ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি।